মুসলমানেরা, কোথায় যাচ্ছি আমরা? এই সমস্ত কিছু শিক্ষা করা মুসলমানদের জন্য ফরজ। সেই ফরজ শিক্ষাটা আমার দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দেওয়া হয়। আমার মাদ্রাসায় 24 ঘন্টা ছাত্ররা সেখানে লেখাপড়া করে। 24 ঘন্টা উস্তাদ তাদের পেছনে আছে, 24 ঘন্টা খাটনি দেয়, 24 ঘন্টা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী মুসলমানের সন্তান স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেখাপড়া করে। তাদের উযু শিক্ষা করা, নামাজ শিক্ষা করা ফরজ, কোরআন শিক্ষা করা ফরজ, হালাল হারাম শিক্ষা করা ফরজ, মেয়েদের পর্দা শিক্ষা করা ফরজ। ইসলামের যে সমস্ত বিধানাবলী, সেই সমস্ত বিধানগুলি শিক্ষা করা তাদের জন্য ফরজ। এই সমস্ত শিক্ষা স্কুলে দিতে হবে, কিন্ডারগার্টেনে দিতে হবে। এই জন্য আমাদের দাবি হলো কেজি, কিন্ডারগার্টেন থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, বাধ্যতামূলক করতে হবে। রাজি আছেন? হাত তুলে দেখা। বাংলাদেশে আহমদ শরীফ আসছে, বাংলাদেশে তসলিমা নাসরিন আসছে, হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে। এটা হলো ব্যক্তি বিশেষ এরকম কথাবার্তা বলছে। আমরা তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, রাজপথে রক্ত বিলিয়ে দিয়েছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, হাজার হাজার তসলিমা নাসরিন তৈরি হবে, হাজার হাজার সেই সমস্ত ইসলাম বিরোধী বিচারপতি তৈরি হবে। মানুষ যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেখাপড়া করবে তারা দলভাবে গুমরাহ হবে। এই অবস্থা বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। মুসলমান, দ্বিতীয় আরেকটা বিষয় আমি আপনাদের কাছে বলতে চাই। আমার আগেই মাদ্রাসার মুহতামিম দাঁড়িয়ে সুন্দর করে সারা বছর কি খরচ হয়েছে, কি আয় হয়েছে, পুরোটার হিসাব আপনাদেরকে শুনিয়েছেন। যে যেই হিসাবটা সেইখানে শোনাইলো, ওই হিসাবটা আমি যখন দপ্তরে এসে বসলাম, ওখানে দেখি এটা টেবিলের উপরে ধোয়া। আমি এটা পাতা উল্টে উল্টে দেখলাম। আপনিও গেলে দেখতে পারবেন। কথা কয় না? ঠিক না? ঠিক। গোটা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে চাই, কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির কেউ 5টি টাকা আওয়াজ করে কোথাও থেকে কালেকশন করে না। টেবিলের নিচ দিয়ে কোনো কাম আমাদের নাই, তলে তলে কোনো কাম আমরা করি না, গোপনে কোনো কাজ আমরা করি না, আমরা সব আওয়াজ করে প্রকাশ্যে করি। কিরকম? তলে 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 কোনো কাম আমাদের আছে? অফিসে বৈশা খাতায় দস্তখত করে কোনো কাম আমাদের আছে? কোনো জায়গার থেকে মোটা অঙ্কের বরাদ্দ নেওয়া কলম কাগজের মাধ্যমে কোনো কাজ আমাদের আছে? গ্রামের ছোট্ট একটা মুরগি দেখেন ডিম পারে কক্কর 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 কক্কর, কক্কর কক্কর শুরু করে। শুরু সময় যখন গ্রামে থাকতাম তখন ওই মা চাষিরা অনেক সময় বসে কথাবার্তা বলতেছে, এবং সময় যখন মুরগিটা এরকম কক্কর কক্কর শুরু করছে, তখন আমাদের মা চাষিরা ডাকতে, এইটার আওয়াজ আর টিকতে পারলাম, এইটার দৌড়া। আমরা যখন যে দৌড়া নিতাম তখন সে দৌড় দিত, শুনেন নাই? শুনেন নাই? গ্রামের ছোট্ট একটা মুরগি ডিম পেড়ে যেমন সারা মহল্লাবাসীকে কক্কর কক্কর করে জানাই শোনাই, আমরাও 5 টাকা 10 টাকা কেউ যদি মাদ্রাসায় চান্দা দেয়, আমরাও মানুষকে আওয়াজ করে স্লোগান দিয়ে শোনাই। আমরা আওয়াজ করে মানুষের কাছ থেকে নেই, আমরা সুরগুল করে মানুষের কাছ থেকে নেই, আমরা মানুষের কাছ থেকে প্রকাশ্যে নেই, আমরা মানুষের কাছ থেকে স্লোগান দিয়ে নেই। আমাদের 116 জনের বিরুদ্ধে দুদকের মধ্যে নালিশ দিয়া লাভ কি? আমরা যা আছে সব তো প্রকাশ্যে করি। তোমাদের মতো গোপনে তো বেগম পাড়ায় বাড়ি করি না, তোমাদের মতো গোপনে তো আমরা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করি না, তোমাদের মতো গোপনে কি আমাদের বাড়ি শেট্রোলের ভিতরে কোনো টাকা পয়সা থাকে? তোমাদের মতো গোপনে কি আমরা কোথাও কাজকর্ম করতে যাই রডের বদলতে বাস দেয়? কথা দিয়ে আপনার আসতে কম। আজ পর্যন্ত গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত 56,000 বর্গ মাইলের ভিতরে একজন আলেম কোথাও কোনো কাজ করতে যায় রডের বদৌলতে বাস দিছে কেউ যদি দেখাইতে পারেন, আমি আর মাইকের সামনে দাঁড়াবো। আপনাদের ফরিদপুরের বোধ হয় কয়েকজন ইমাম বেগম পাড়ায় বাড়ি করছে,
এই খাবার সুর মাদ্রাসার মোহতাম সাহেবের তো সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে। হ্যাঁ? জি, একজন আলেম, একজন মাদ্রাসায় পড়ো আলেম সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে নাই, বেগম পাড়ায় বাড়ি করে নাই, বাংলাদেশের 5টি টাকা পাচার করে নাই। করছে করছে রাগ করতেছেন, রাগ করতেছেন।